ঘুম ভেঙেছে প্রিয় বাঙালি? যদি ঘুম না ভেঙে থাকে, তাই জন্য আপনাদের সকলের জন্য একটা চা হাতে নিয়ে বসেছি। কারণ কি, একটা প্রচলিত কথা আছে, কেউ যদি ঘুমের ঘোরে থাকে, তাই জন্যে তাদের জন্য চা একটা বিশেষ জিনিস ঘুমের ঘোরটা ভাঙানোর জন্য। খুব লাভে লাগে, জানেন? হঠাৎ করে ঘুমের ঘোরের কথা কেন বলছি? কারণ আপনি যদি বাঙালি হন এবং এখনও যদি একটা গোটা বিষয় জেনেও চুপ থাকেন, সেই গোটা বিষয়টা কি এবার একটু মনে করিয়ে দিই। একটা অত্যন্ত প্রচলিত সিনেমা এখন সকলের মুখে শুনতে পাচ্ছি, আবার প্রোপাগ্যান্ডা মুভি। কেন বলছি কথাটা? সিনেমাটার নাম আগে বলি। সিনেমাটার নাম হচ্ছে কেসরি চ্যাপ্টার 2। সেই কেসরি চ্যাপ্টার 2 এর মাধ্যমে সেই বাঙালি জাত, অর্থাৎ সেই জাত যেটা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামে নিজের নামটা খুব সুন্দরভাবেই লিখিয়ে এসেছিল, সেই জাতটার কথাই ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। অর্থাৎ ক্ষুদিরাম বোস এবং বারীন ঘোষ দুজনের নামের মধ্যে একটু ঘোরমিল রয়েছে, জানেন তো? কী ঘোরমিল রয়েছে? ক্ষুদিরাম বোসকে করে দেওয়া হয়েছে সিং এবং বারীন ঘোষকে করে দেওয়া হয়েছে কুমার। এখনও যদি আপনার এই রক্তটা একটু হলেও টকবাক করে না ফুটে ওঠে, একটা জিনিস আপনাকে স্পষ্ট ভাষায় বলে রাখি মশাই, এই যে ওরা আপনার এখানে আবারও আসবে কদিন পরে ইলেকশন, তখন আপনারও সেই ভোট পাখিকে দেখতে পাবেন এবং কি শুনতে পাবেন? এই ধর্ম ওই ধর্ম খারাপ, আপনি যেই ধর্মে রয়েছেন আপনার পাশের ধর্মের ভাইটা আপনাকে একদম পছন্দ করে না, আপনাকে মেরে ফেলবে, এবং এই বিভিন্ন কথাবার্তা আপনার মাথায় ঢোকানো হবে। কিন্তু কারা ঢোকাবে? যারা আপনার অস্তিত্বটাকেই বজায় রাখতে চায় না। এই জিনিসটা নিজের মাথায় স্পষ্টভাবে গেঁথে নিন মশাই। কারণ এখনও যদি এই গোটা বিষয়টা বুঝতে না পারেন, তাহলে একবার একটা জিনিস ভেবে দেখুন, ওরা যদি ক্ষুদিরাম বোসকেই চিনতে না জানে, তাহলে আপনাকে চিনতে পারবেন তো? নাকি আপনি শুধুমাত্র ওদের কাছে একটা ভোটের একটা সাধারণ অস্ত্র, একটা এক্সট্রা ভোট পাবো, আমার ভোট ব্যাংকে এক এক করে একটু বাড়বে, এবং আপনাকে বোকা ঝোকা ভেবে এই জিনিসটা খুব সুন্দরভাবেই তারা আপনার মাথায় গুলিয়ে খাওয়ানোর চেষ্টা করেছে এবং ক্রমাগত করে চলেছে। দুদিন অন্তর অন্তর দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, উনি বিভিন্ন জায়গায় নৃত্য প্রদর্শন করে বেড়াচ্ছে। কদিন আগে আমাদের এক প্রিয়জন মারা গেল, আমাদের এক ভাই সম মারা গেল পেহেলগাঁওয়ের কথা বলছি। পুলওয়ামা থেকে শুরু করে পেহেলগাঁও, এখন প্রত্যেকটা জায়গাতে আমাদের কিছু প্রশ্ন রয়েছিল। সেই 5টা প্রশ্নর উত্তর কিন্তু আমরা এখনও কেউ পাইনি, এবং সেই প্রশ্নগুলো কোনো একটা স্পেসিফিক দলের কারণ নয়, প্রত্যেকটা সাধারণ মানুষের, প্রত্যেকটা ভারতীয়, প্রত্যেকটা বাঙালির। আজকে যখন বাঙালি হিসাবে এই জিনিসগুলো জানতে পাচ্ছি যে আমাদের অস্তিত্বটাই ভুলিয়ে দেওয়ার প্রচেষ্টা হচ্ছে, আপনি সেই দলকে কোনোভাবে গ্রহণ করতে পারবেন তো? এই প্রশ্নটা একবার নিজেদেরকে করুন। আর হ্যাঁ, আমি আবারও বলে দিচ্ছি, এটা কোনো 2026-এর লড়াইটা কোনো ধর্মকেন্দ্রিক লড়াই নয়। এইভাবে একটার পর একটা প্রোপাগ্যান্ডা মুভিজ হবে, এবং কারা করবে? যার কদিন আগে নিজেরই ভারতীয় হিসাবে কোনো অস্তিত্ব ছিল না, উনি ছিলেন ক্যানাডিয়ানবাসী, তাই তো? এবং এই জিনিসগুলোই আপনার মাথায় গুলিয়ে খাওয়ানো হবে। এই জিনিসগুলো যদি একটু ছাঁকনি দিয়ে ছেঁকে না ফেলতে পারেন না, 2026-এ আপনারও বিপদ রয়েছে, আমারও বিপদ রয়েছে। কারণ দিন শেষে আমাদেরকে একটা বোকা ঝোকা মানুষ হিসাবে, কোনো এক ভোটের অস্ত্র হিসাবেই ব্যবহার করার চেষ্টা করবে এই বিজেপি দল, এবং আবারও এই প্রোপাগ্যান্ডা মুভিজের মাধ্যমে আমাদের মাথায় নোংরা রাজনীতি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হবে, জানেন তো? তাই অবশেষে বলছি, একটু চাটা খান। একটা চালা আপনাকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে, তাকে ভুলে গিয়ে এই চাটা খেয়ে, ঠিক সেই চাটাই খেয়ে এই ঘুমটা থেকে বেরিয়ে আসুন। এবার কিন্তু ঘুম থেকে জেগে ওঠার পালা। এখনও যদি না জাগেন, তাহলে কিন্তু সত্যি অসুবিধাটা আপনার আমার সকলের অস্তিত্ব নিয়েই হয়ে যাবে। এরা আমাদেরকে মাথা তুলে বাঁচতে দেবে না, অন্তত এটা স্পষ্ট।